আগে থেকে এইসব শুরু হয়েছে তো অনেক আগে থেকে 2 বছর আগে থেকে, কিন্তু মামলাগুলো এর আগে হয় না। মামলাগুলো বোধ হয় জুলাই আগে হয়েছে না পরে আগে হয়েছিল। কিন্তু যেটা দেখলাম যে এলাকাতে যখন ছিল তখন একটু ধরার একটা ভালো সুযোগ ছিল, হয় নাই। এখন শুনেছি যে ওসি সাহেব যেটা বলে যে এলাকায় নেই, তো যাই হোক যেটা হোক না কেন ট্র্যাক করতে হবে, তাদেরকে ধরতে হবে। অপরাধের যারা করেছে তার বিস্তার শাস্তি হওয়া উচিত। কিন্তু এই ধরনের সুযোগে একটা শ্রেণীকে আমরা অনেকে সস্তা সেন্টিমেন্ট ক্রিয়েট করে কারো কারো রাজনৈতিক কৌশল বা ফায়দার চেষ্টা করা হয়, এটাও শোনা যায়। কিন্তু সাধারণ মানুষের ভাগ্য নিয়ে সাধারণ মানুষের যেটা পাওয়া দরকার সেটার জন্য আমরা দেওয়ার চেষ্টা করি, এই বিশ্বাস তাদের জন্য হওয়া দরকার। আমি বলেছি আপনার দুদকতে ছিল উত্তম ফ্লোর, দুদকে কেন গেলেন না? আমি শুনেছি কোর্টে খোঁজ নিয়েছিলাম যে বাদীদেরকে নাকি খুঁজে পাওয়া যায় না। তা মামলাতে বাদী তোমার ব্যাপার, বাদী তো থাকা লাগবে। এখন আপনি 5 জন এত বড় 2000 লোকের মামলা করেছেন 10 জনকে, যে 10 জন তাকে শক্তভাবে অবস্থান রাখলে মামলা তো আপনার বিপক্ষে যাবে। পিপির সাথে কথা বলেছে, বলে স্যার দেয়ার নো পার্সুইং ওয়াই। আপনি যদি যত অ্যাডভাইজার মহোদয়ের কাছে জানান, দিন শেষে ওই আদালতটাকেই তারা মেন করবে। আদালতের বাইরে সিস্টেম তো নাই। তো সেক্ষেত্রে বাদী যদি না থাকে, সাক্ষী যদি না থাকে, তথ্য যদি প্রমাণ না থাকে, এটাকে আমি ডিসি গিয়ে দিতে পারবো? দিতে পারবো? আপনাদেরকে বুঝতে হবে কথাগুলো। অনেক আইনের ফাঁক ফোকর ব্যাখ্যা অনেক কিছু। আচ্ছা, মামলা যেটা শুনেছি কটার বিরুদ্ধে হয়েছে আপনি বলেন তো? সিআর মামলা 10টা, সিআর মামলা 10টা হয়েছে। আপনার জিআর মামলা সিআর 10 16টা, কমপক্ষে 16টা হয়ে গেছে। আচ্ছা, এখন মামলাটাতে দেখেন, মামলাটা জিআর মামলা ওসির কাছে যান নতুন এসেছে, সবাই ব্যাখ্যা দিয়েছে, আমরা সবাই নতুন এসে শুনেছি কেবল। এখন গিয়ে দেখেন জিআর যদি করার মতো করেন, আর যদি সিআর করার মতো সিআর করেন, এটা যেখানে যেটা প্রযোজ্য। মামলার ভাষ্য কিন্তু খুবই দুর্বল। আমি যেটা দেখলাম 420/406, কিন্তু এত বড় প্রতারণা দুর্নীতির মামলা 420/406 থেকে এটা প্রতিকার পাওয়া যাবে কেন? দুদকে গেলেন না কেন? এটা আরো উন্নত ফ্লোর, এটা ব্যাপক প্রতারণা, ব্যাপক দুর্নীতি। এগুলো কি 400 প্রতারণা, 420 আর 440 আপনার তো ফ্লোর ঠিক নাই। কিন্তু এইগুলো যত লেখালেখি জারি করেন না কেন, আলটিমেটলি দিন শেষে কোর্টেই যাবে, এবং কোর্টের শক্ত প্রমাণ শক্ত আইনের ভাষায় করা লাগবে। আমরা সেগুলো তো হয় নাই। তো ওইগুলো না বুঝে শুধু ডিসির উপর চাপাই দিলে, এসপির উপর চাপাই দিলে তো হবে না, বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, আমি আমার ওপিনিয়নটা দিয়েছি। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ভাষ্য। আচ্ছা, দিন শেষে যাই হোক, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভুল ত্রুটি হতে পারে, আপনারা তো আমাদের মতো। এখন আমরা যে আমার মাদারগঞ্জের উন্নয়নের কথা এসছে, মাদারগঞ্জের উন্নয়ন শুধু না, আমরা পুরো জেলার উন্নয়ন চাচ্ছি। আমরা চাই ব্যতিক্রমে জেলা হবে।